চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করি কত তাড়াতাড়ি আর কত সহজে আলু পটল চিংড়ির রসা করা যায়। এই দেখো, এখানে আলু পটল চিংড়ির জন্য আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, পটলগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম, আর ওই তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজলে জানো তো শক্ত হয়ে যায়। এখানে আমি অল্পই ভেজেছি চিংড়ি মাছগুলো। এবার ওই তেলেই আরও তেল অ্যাড করে দিলাম, আর আলুগুলোকেও আমি 50% মতো ভেজে নেব। আলু 50% মতো ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলু তো শক্ত, তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই আলুগুলোকে আগে ভেজে নিলাম। এবার পটলগুলোকে দিয়ে পটলের ওপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর করে দেখো রঙটাও হয়েছে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা ডুমো মানে কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিয়ে টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে খুব কষিয়ে নিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল সে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে ওপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, সেটা দিয়েও খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই দেখো কষানোতেই মনে হচ্ছে না খেয়ে নিই। এই দেখো কষানোটা এত সুন্দর লাগছে দেখতে, রঙটাও কি দুর্দান্ত এসেছে। আলু পটল আর খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম জল। আর জলটা এখানে অল্পই দেবো, যেহেতু গা মাখো মাখো হবে রান্নাটা, ওই জন্যে জলটা অল্প দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে চিংড়ি মাছের মধ্যে গ্রেভি ঢুকে গেলে এর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, টেস্টে ব্যালেন্স আনার জন্যে। আর দুর্দান্ত একটা রেসিপি আলু পটল চিংড়ি তৈরি হয়ে গেল। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।